আজকে শুনলাম নতুন ইংরেজি স্যার আমাকে ক্লাস নেবে। হ্যাঁ, নতুন স্যার খুব রাগী। তোরা কিন্তু কেউ বদমাইশি করিস না। না না, আমরা খুব ভালো, আমরা কোনোদিনও বদমাইশি করি না। চুপ, স্যার আসছে। বস বস, সবাই বস, চুপচাপ বস। এই তুই এখন দাঁড়ালি কেন রে? তোর কি হয়েছে রে? স্যার মুতবো। স্যার, আমার খুব জোর লেগেছে, আমিও মুতবো। সি সি সি, তোদের মুখ দিয়ে কি প্রস্রাব বের হয় না? সি, বলেন কি স্যার, মুখ দিয়ে কি কারোর প্রস্রাব বের হয়? আমি কি ভিতরে আসবো স্যার? নবাবজাদা শাহজাদা, আপনি এত লেট করে আসছেন যে? আপনি চুপচাপ ওই বেঞ্চের সামনে গিয়ে ক্লাস শেষ না পর্যন্ত দাঁড়িয়ে থাকেন, যান। আমি কি তাই বলছি নাকি? আমি বলছি তোরা মুদ্র মুদ্র বলছিস, কথাটা শুনতে খুব খারাপ লাগছে। তোদের মুখ দিয়ে কি প্রস্রাব শব্দটা বের হয় না? আমরা তো স্যার এমনি বলি। না না, আজ থেকে তোরা এমনি বলবি না। এরপর থেকে তোদের প্রস্রাব চাপলে বলবি স্যার চাপ আছে। তাহলেই আমি বুঝতে যাবো যে তোদের প্রস্রাব পেয়েছে, বুঝলি? স্যার যদি হাগু পায় তখন কি বলবো? স্যার, আমি ওকে বলে দিছি, শোন, যদি প্রস্রাব পায় তাহলে বলবি স্যার একটু চাপ আছে, আর যদি হাগু পায় তাহলে বলবি স্যার চাপের বাপ আছে, তাই না স্যার? চুপ, সব কটা একবারে দেখছি বিচ্ছু ছেলে। বস, এখন আমি কাউকে বাইরে যেতে দেব না। বস চুপচাপ, তোদের আমি আজ ইংলিশ ক্লাস নেব, বুঝলি? স্যার, ইংরেজিতে আমরা একদম বাচ্চা হয়ে গেছি। আমরা সবাই দারুণ ইংরেজি বলতে পারি। ফেলুরে, তোর মার খাওয়ার ইচ্ছা আছে, তুই একা খা, অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে তোর সাথে জড়াচ্ছিস কেন রে? স্যার কিন্তু খুব রাগি রে। আমি একা জলে পড়বো কেন? তোদেরকে সাথে নিয়েই পড়বো। স্যার কি ইংরেজি ধরবেন? ধরুন, আমরা সবাই একদম ইংরেজিতে বাচ্চা। বাহ, আই এম ভেরি হ্যাপি, শুনে খুব আনন্দ পেলাম। Someone say something about a cow. ছিল, সবাই চুপ করে আছিস কেন? কি বললেন স্যার? Say something about a cow মানে স্যার একটু স্পষ্ট করে বাংলায় বলুন, কি বলতে হবে? কি যে কস কেন? এই তো এইমাত্র তুই তো বললে ইংরেজিতে, তোরা কি জানো? বেস্ট কিশোর বাচ্চা। স্যার বাঘ বাচ্চা বলছে। স্যার, আমরা না, ওই ফেলু একা ইংরেজিতে বাঘ বাচ্চা। তুই ইংরেজিতে প্রশ্নটাই বুঝতে পারছিস না, আবার তুই ইংরেজিতে নিজেকে বাঘ বাচ্চা বলছিস। স্যার, না মানে আমার অসুবিধাটা হলো যে আমি ইংরেজির প্রশ্ন বুঝি না, কিন্তু ইংরেজিতে উত্তর দিতে পারি। কি বলতে হবে বাংলায় একবার বলে দেখেন, আমি ঠিক ইংরেজিতে উত্তর দিয়ে দেবো। ফেলুরে, আজ তোর একটা মায়েরও মাটিতে পড়বে না রে বাঘ বাচ্চা। শেষ পর্যন্ত দেখে যা। সে সামথিং অ্যাবাউট এ কাউ। আমি একটা গরুর সম্পর্কে রচনা বলতে বলেছি। একটা গরু সম্পর্কে কিছু বল, মানে একটা রচনা বল গরুর সম্পর্কে ইংরেজিতে, দেখি কেমন পারিস। ও স্যার, গরুর সম্পর্কে বলতে বলছেন? স্যার, আমি বলছি the cow is the very important residential animal in our life. Tell, the cow is, cow mother মানে গোমাতা। The cow is four legs and one leg in the center of the backside. The cow is to eyes আমাদের মানুষ থেকে something big. The cow is to sing in the head. The cow is angry. The cow is বুটাদেন সামনে যে থাকেন। The cow is already ভর্তি in small hair. The cow is thriving
গ্রিন ঘাস খড়কুটো এবং অলসো ভাতের মার ইন মাউথ অ্যান্ড পেট ভরেং। আফটার দ্য খাইং দ্য কাউস ইজ খাইং, জাবর কাটিং দ্য কাউ ইজ অল কালার হুইং। মানে অনেক রঙিন হয়, এক্সাম্পল হোয়াইট, ব্ল্যাক, বাদামি অ্যান্ড সব কালার। দ্য কাউ আওয়ার মিল্ক দেইং অ্যান্ড দ্য কাউ মিল্ক ইজ ভেরি পুষ্টিং, মানে গরুর দুধে খুব পুষ্টি থাকে। দ্য কাউ মিল্ক থেকে ছানা হইং, ছানা থেকে রসগোল্লা হইং অ্যান্ড অলসো ঘি মাখন পনির হইং। এই মেকিং গুটে এবং গোবর সার বরং দ্য কাউর। এই তুই আমার সামনে আয়। হ্যাঁ স্যার, বলুন কি বলবেন? যা বাইরে যা, তুই বাইরে গিয়ে মুরগি হয়ে থাক। গরুর রচনা বলছিস ইংরেজিতে, এটা আবার ইংরেজি হলো? এদিকে কি দেখছিস? যা বাইরে যা, মুরগি হ। স্যার, আমাকে আর মুরগি বানাবেন না প্লিজ স্যার। এর আগে আমি বাংলা ক্লাসে হাতির রচনা, বাঘের রচনা বলে অনেক প্রশংসা করেছি। স্যার, সুভাষ সামনে আমাকে প্রেস্টিজ ডাউন করবেন না স্যার প্লিজ স্যার। আজকে ছেড়ে দিন, কালকে ভালো করে পড়ে আসবো, একদম পাক্কা স্যার। সবার সামনে যখন প্রশ্নের ঠিকঠাক উত্তর বলতে পারিস না, তখন তোর কোনো প্রেস্টিজ ডাউন হলো না। আর এখন আমি মুরগি হতে বলছি, এখন তোর প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। যা, রেগে যাচ্ছেন কেন স্যার? একটু শান্ত হয়ে বলুন না স্যার। আপনার সামনেই তো আমি দাঁড়িয়ে আছি। স্যার, মুরগি বানাবেন না স্যার প্লিজ স্যার, মুরগি বানাবেন না। তুই আমাকে আর রাগাস না, যা তাড়াতাড়ি মুরগি হ, না হলে কানের নিচে এমন একটা দেবো না বাইরে গিয়ে পড়বি। আজকে ফেলুর 12টা বাজে, দেখি ও কেমন কেরামতি দেখাতে। স্যার, আমি মুরগি হতে পারি না। আর আমি যেদিনে মুরগি হই সেদিন স্কুলে কিছু না কিছু একটা খারাপ ঘটনা ঘটে যায়। যে টিচার আমাকে মুরগি বানায় সেই টিচারের কিছু না কিছু একটা হয়ে যায়। তুমি মুরগি হলে কি হয়ে যায় টিচারের আপনি জানেন না স্যার? কেন না তো? ঠিক ঠিক, আপনি ঠিক কি বলছেন? আপনি জানেন না বা কি করে? আপনি নতুন এসেছেন স্যার, কোনো টিচার আপনাকে কিছু বলেনি এই ব্যাপারে? কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বলে ফেল, তোকে যে টিচার মুরগি বানায় তা কি হয়ে যায়। স্যার, মন দিয়ে শুনুন, গত বছরের ঘটনা। পড়া হয়নি বলে একজন টিচার আমাকে মুরগি বানিয়েছিলেন। আমি মুরগি হতে চাইনি, কিন্তু আমাকে জোর করে মুরগি হতে বাধ্য করেছিলেন। টিচার মানে গুরু, আর গুরুর আদেশ পালন করা আমাদের কর্তব্য। তাই গুরুর আদেশ অমান্য না করে যেই আমি মুরগি হয়েছি, আর অমনি সাথে সাথে ওই টিচারের হার্ট অ্যাটাক হয়ে যায়। সাথে সাথে এনাকে হসপিটালে ভর্তি করা হয়। তারপর হসপিটাল থেকে 1 মাস ছুটি পেয়ে ওই টিচার এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গেছে স্যার। সবই স্যার উপরওয়ালার কৃপা, কার কি হবে কে বলতে পারে বলুন। এরপর স্যার চারিদিকে এই খবর ওঠে যে ফেলুকে মুরগি করার জন্য টিচারের হার্ট অ্যাটাক হয়েছে। এমনকি পেপারও বেরিয়েছিল, খোঁজ নিয়ে দেখবেন স্যার। ফেলু এইবার এইসব কি কাহিনী শুরু করলো রে? কিন্তু আমার প্রশ্ন হলো, তোকে মুরগি করার জন্য টিচারের কেন হার্ট অ্যাটাক হবে? হ্যাঁ স্যার, আপনি ঠিক কি বলেছেন। এই কথাটা আমি সবাইকে বলছি, সবাইকে বুঝিয়েছি যে আমার মুরগি হবার সাথে টিচারের হার্ট অ্যাটাকের কি সম্পর্ক আছে। আমি মুরগি হলে টিচারের কেন হার্ট অ্যাটাক হবে? কিন্তু স্যার, কে ওটা বুঝেনি, কেউ ওটা বুঝেনি স্যার। সবাই বলছে যে তোকে মুরগি বানানোর জন্যই ওই টিচারের হার্ট অ্যাটাক হয়েছে। ঠিক এই ঘটনার 1 মাস পর অন্য একজন টিচার আমাকে মুরগি বানিয়েছিলেন। আমি মুরগি হয়ে যাবার সাথে সাথে টিচারের হার্ট অ্যাটাক হয়ে গেছিল। তিনিও 1.5 মাস হসপিটালে ভর্তি থাকার পর এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যান। তারপর থেকে সবাই একদম শিওর হয়ে গেল যে ফেলুকে যে টিচার মুরগি বানাবে সেই টিচারের হার্ট অ্যাটাক হবে। তারপর থেকে কোনো টিচার
আর আমাকে মুরগি হতে বলে নাই। কিন্তু স্যার আমি এই কথা বিশ্বাস করি না। আমি আজও বিশ্বাস করি না যে আমি মুরগি হওয়ার জন্য টিচারের এই অবস্থা হতে গেল কেন। কোনো স্যার অন্তত আমাকে একবার মুরগি করে দেখান, যাতে আমি সবার কাছে প্রমাণ করে দিতে পারি যে আমাকে মুরগি বানানোর জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি। এই ভুল ধারণাটা মুছে ফেলার জন্য আমি হেড স্যারকে 3-4 বার অ্যাপ্লিকেশনও করেছি যে আমাকে অন্তত একবার মুরগি বানানো হোক। কিন্তু কোনো স্যার তাতে কর্ণপাত করেননি। কোনো স্যার আমাকে মুরগি বানাতে রাজি হননি। সব স্যার ভয় পান যে যদি কিছু হয়ে যায়। এত বলার পরেও যখন কোনো স্যার আর আমাকে মুরগি বানাতে ইচ্ছা হননি, তারপর থেকে আমি বলাই ছেড়ে দিয়েছি। কিন্তু আজ আমি খুব খুব খুশি আপনার জন্য, কারণ ঠিক 1 বছর পর আবার আমি মুরগি হওয়ার সুযোগ পেয়েছি। এর জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আজ আমি মুরগি হয়ে সবার কাছে প্রমাণ করে দেব আমার জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি। আজ মুরগি হওয়ার পর দেখব যে আপনার হার্ট অ্যাটাক হয় কিনা। যদি না হয় তাহলে এই সবার কাছে প্রমাণ হয়ে যাবে যে আমার জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি। যাচ্ছি স্যার, যাচ্ছি, আমি মুরগি হতে যাচ্ছি। এই শোন, দাঁড়া, তোর আর মুরগি হতে হবে না, তুই জায়গায় গিয়ে বস। বাবা, কি হয়েছে? না স্যার, আমাকে আর আটকাবেন না স্যার, প্লিজ স্যার। আমি আজ 1 বছর পর সুযোগ পেয়েছি। আজ আমি মুরগি হয়ে সবার মনের ভুল ভেঙে দেবো স্যার। আমি বলছি মুরগি হতে হবে না, যা তুই বস বাবা। না স্যার, আজ আমাকে প্রমাণ করতেই হবে যে আমার জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি। আমি এখন মুরগি খাওয়ার পর যদি আপনার হার্ট অ্যাটাক হয়, তবে প্রমাণ হয়ে যাবে যে সবার যেটা বলে সেটাই সত্যি। আর যদি আপনার হার্ট অ্যাটাক না হয়, তাহলে সবার কাছে প্রমাণ হয়ে যাবে যে কথাটা মিথ্যা। মিথ্যার বোঝা আর আমাকে বয়ে বেড়াতে হবে না। আর কতদিন মিথ্যার বোঝা বয়ে বেড়াবো স্যার? আমি মুরগি হতে যাচ্ছি স্যার। এই, তুই আমার কথা শুনবি না? তুই তো একটু আগে বললি স্যার মানে তোদের গুরু, গুরুর আদেশ পালন করা তোদের কর্তব্য। তাহলে গুরুর আদেশ অমান্য করছিস কেন বাবা? শোন আমার বাবা, আমার তুই খুব ভালো, যা বাবা বস গিয়ে। স্যার, ক্যাডবেরি সেলিব্রেশনটা মনে থাকে যেন। তোরা খুব আনন্দ পেয়েছিলি, তাই না? আজকে ফেলু মুরগি হবে। কি খুশি রে তোদের মনে। আমার নাম ফেলু রে, ফেলু। ইম্পসিবল হ্যাজ নট ইন মাই ডিকশনারি।